মুখের মধ্যে দুম বড়, এখানে সব বড় তো বড় দেখতে না, এটা বড়, এটা বড় বড়, এটা নাও। সকাল সকাল দেখো আমাদের কোনো কাজ নেই, ওই জন্য আমরা বসে বসে এখন খেলা করতে বসেছি। উঠেছি, ছেলে উঠে গেছে, তো আমরা সকাল সকাল তিনজনেই উঠে গেছি তোর সাথে একটু সময় কাটাবো বলে, কারণ তারপর তো কাজে সব ব্যস্ত হয়ে যায়, সকালটা ওকে সময় দেওয়া হয় না, ও বেচারা এখান থেকে ওখানে শুধু গড়িয়ে গড়িয়ে বেড়ায়। সেই জন্য ভাবলাম শৈবালকেও বললাম চলো আজকে একটু উঠে যাই। উঠে এখানে রোদ পড়েছে, তিনজনে মিলে বসেছি। গুড মর্নিং সকলকে, কেমন আছে সবাই? সপ্তাহের প্রথম দিন, দিনের শুরু, শৈবালবাবুর অফিস আছে, তার আগে যতটুকু সময় ছেলের সাথে কাটিয়ে নেওয়া যায়, ঠিক? তাই তো। গুড মর্নিং পাপাই। গুড মর্নিং বলে দাও সবাইকে। কতগুলো গুড দিদি মর্নিং আছে, বলে দাও। কতগুলো মিনি আছে, গুড মর্নিং বলে দাও। এখন খেলনা নিয়ে ব্যস্ত, তাহলে দিনটাকে এখান থেকে সুন্দরভাবে শুরু করা যাক। যাক। নজর হাঁটি দুর্ঘটনা ঘাটি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে আমাদের এখন। এই খেলনাটা এখন পট করে দেখছি, বলো না মেয়ের মাথা ফাটিয়ে দেবো। মাথা ফাটিয়ে দিয়েছে এটা, আর ফাটিয়েছে মাথার গিলু খুলি সব বার করে দিয়েছে। এই দেখো, এইটাই সবসময় কি চোখে রাখা সম্ভব? দেখো তো এটার ভেতরে যে এগুলো বার করে দিয়েছে, মুখে দিতে যাচ্ছিল। হজমি দানা যদি হতো তাও ঠিক ছিল, লাঠি কাজে মুখে গেল গলে গেল, এ তো গলবে ওটা প্লাস্টিকে, দেখতে হজমি দানার মতন। বাবুরে কোথায় ফেলে কি চাপ দিয়ে দিস? আর নেই, ওই কটাই ছিল মনে হয়। না না আর নেই, আবার দেখছে, দেখো দেখো দেখছে। লাগানো যাবে আর না লাগিও না, খেয়ে ভেঙে গেছে মানে। ইমা বাবার কান ধরছিস কেন সকাল সকাল? বাবু বাবার কান ধরছিস তুই সকাল সকাল? তো কম নয় তোর, তুই আমার কান ধরছিস? হ্যাঁ, মাইরা পাছার চামড়া গুটায় দেবো কানাই জেঠুর মতন। ব্যাস, ওটাকে সরিয়ে দাও, ওটাকে সরিয়ে দাও, তারপর একটা অংশ। ওটার মধ্যে ওটাতে নেই আর এতগুলো খেলনা তো রয়েছে, এটা নিয়ে কর না, এটা আসলে ওটার রংটা সুন্দর দেখতে। ব্যাস, হয়ে গেছে, ছেড়ে দিয়েছে, এটাও ছেড়ে দিয়েছে, ওটাই চাই ওর। দেখো ওর বাবা দেখছে, সেটাকে আবার দেখছে, দেখো কেমন করে। দেখেছো? আমি দিয়ে দাও বাবাকে একটু। না দিলে নিয়ে নেবো। আরে বাবা রে, ভিজিয়েছিস তো, এটা প্যান্ট ভিজলো কি করে? এদিকটা না রোদ পড়ে না একদম, মানে একটু ফুলের গাছ লাগানো যেত, মানে ফুলের গাছ যদি লাগাই, শীত মানে ধরো ফুলের গাছ, কিন্তু হবে না, কারণ এখানটা একদমই রোদ পড়ে না, মরে যাবে গাছগুলো, তাই না বলো? রোদটা আসবে, একদম রোদ আসলে রোদ আসলে এমনি গাছগুলো শুকিয়ে শুকিয়ে কেমন হয়ে গেছে। ওই যে জলের ওইটা ধুয়ে চলে গেছে না, এটা আরো সমস্যা হয়েছে, একটু বয়ে বয়ে আনতে হয়। আমার জন্য আজকে দুধ আর হচ্ছে কর্নফ্লেক্স তো না, ওটা মুসলি, আর হচ্ছে শৈবালে দেখি ওই, আমি তো এটা খেলে তোমরা তো জানোই, ও ওটস খাই, ওটসের খিচুড়ি করে দিই ওকে, সাথে অমলেট করে দেবো। এই সামনের একটা দোকান থেকে না দুধ আনি, গরুর দুধ, মানে প্যাকেট দুধ না, তো একদম মোটা একটা সর পড়ে না, দুধটা যে ভালো সেটা বোঝাই যায়, আর মোটা একটা সর পড়ে। আজকে নীলকে ভাবছি মিষ্টি আলু সিদ্ধ, ভাত আর ডিম সিদ্ধ দেবো বাটার বা ঘি দিয়ে। তবে ওর চালটা অলওয়েজ অনেকক্ষণ আগে দিয়ে ভিজিয়ে রাখি, এটা উচিত বাচ্চাদের চাল ভিজিয়ে রাখা, বড়রাও রাখে কিন্তু বাচ্চাদেরটা উচিত একটু আগে দিয়ে ভিজিয়ে রাখা। কারণ বাজার থেকে নিয়ে এসেছিলাম, বেশ ফ্রেশ একদম। মিষ্টি আলু খাওয়া তো দারুণ উপকারী, তো এটাই দেবো আজকে ওকে। আর আমার আজকে রান্না নেই, কালকের বিরিয়ানি থেকে গেছে, তো সেটা আছে, ওটাকে গরম করে নেবো। আমার আজকে আর কিছু এখনো করার নেই।
দেখি আর কি। যতই ভাবি যে কাজ আজকে কম, ভালো হয়েছে ছেলের সাথে সময় কাটাবো সকালটা, বাট সেটা হবার নয়। নারায়ণবাবু কাজে আসবেন না, সেটা জানানো নি, কিছুই না। দেখো ওদের তো ছুটি থাকেই দুটো, ওরা নেবে সেটাই স্বাভাবিক, ওদেরও কাজ থাকে। সব দিন তো আর সবার কাজ করতে ভালো লাগে না, কিন্তু আগে থেকে জানিয়ে দিলে আমরাও একটু প্রিপারেশন নিয়ে রাখতে পারি, এই হলো ব্যাপার। তো দিদি ফোন করেছিল, দিদি বললো নারায়ণ আসবে না হয়তো। তারপর আমিও ফোন করলাম, ফোন রিসিভ করছে না। এদিকে আমার দেখো ওখানে ভর্তি বাসন, ঘর ঝাড় দেওয়া মোছা কিছুই আমার হয়নি। আসলে আগে থেকে বললে যেটা বললাম সেইভাবে প্ল্যান করে এগোতে পারি। এখন আমি এক এক করে কাজগুলো সারি। মাথাটা খারাপ খারাপ লাগে যেদিন এরকম শুনি, বাট কি আর করার। এখানে শৈবালের ওটসের খিচুড়ি হচ্ছে, অমলেট হয়ে গেছে, এখানে নীলের খাবারও বসিয়ে দিয়েছি। ভাবছি যে নীল যখন ঘুমাই এই কোলের সময়টা স্নান টান করিয়ে দিই, একটু ফলের রস খাইয়ে, সেই টাইমটাই আমি ঘর মোছা বাসন মাজার কাজগুলো সেরে নেব। এখন হবে না সময়, তো এখন ওকে একটু স্নান করিয়ে ফলের রস খাইয়ে স্নান করিয়ে দিই, তারপরে আমি করবো। ঘুমিয়ে গেলে আস্তে আস্তে করবো। কি হয়েছে? ছোটবেলা পড়াশোনা না করার একটা তোমার গুড সাইডও আছে। কি? আমাদের শাস্তি দিত না এক পায়ে দাঁড়িয়ে থাকতে। তুমি অনেক পেয়েছো বুঝি শাস্তিটা? প্রচুর। আমি শুনেছি তুমি ভালো স্টুডেন্ট ছিলে, কেন ঢপ দিচ্ছ? শাস্তি পায় না, ওটা কোনো কথা। আমি ভালো যাই না, ভালো লাগে বলে। হ্যাঁ, পড়াশোনা করতাম, ভালো নাম্বারও পেতাম। তাহলে সেটা কি ভালো বলে, কি কাজও? ভালোর অনেক ব্যাখ্যা আছে, ভালোটা পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে। যাই হোক, সাবধানে যাবেন। এই দেখ, এক পায়ে দাঁড়িয়ে মেরে হবে। একটু ছোটবেলারই পাওয়া। তোমার স্যাররা দেখলে খুশি হবে গো। হ্যাঁ, এই দেখো আমরা ছেলেটাকে ছোটবেলা শাস্তি দিয়েছিলাম, সেটা ছেলেটা তৈরি হয়ে গেছে। পা না নামিয়ে এক পায়ে দাঁড়িয়ে থেকে উঠে পড়ে। ওই বাবা, ওখানে পার্সপেক্টিভের ব্যাপার বাবা, ওখানে ছেলেরা হয় না। এই আমার সাদা জুতোটা এখানে? কোনটা? না, নিচে। কোন নিচে? ওইটা না, ওই যে স্নিকার্সটা এখানে। সাবধানে গাড়ি চালাবে, স্কুটি। চলো বেরিয়ে গেলাম, লাগিয়ে টাটা টাটা। সরি ভাই, কেন? আমাকে আজকে হেল্প করে দিতে পারলাম না। আরে ঠিক আছে, তুমি সাবধানে যাও, বাবু ঘুমিয়ে গেলে আমি সবটা করে নেবো। ঠিক আছে, হুম, টাটা টাটা। টাটা। হুম। আচ্ছা, নিজেরই খারাপ লাগবে। আই ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সাবধানে যাও। লাগিয়ে দিলাম, দাঁড়ালাম না আমি আর, একা রয়েছে। টাটা। হ্যাঁ, খেয়ে নেব। নীলকে এবার একটু ঘুম পাড়াবো, ওর অলমোস্ট ঘুম পেয়ে গেছে, শুয়ে আছে চুপচাপ, ঘুমিয়ে যাবে। ঘুমিয়ে গেলে আমি ঘর ঝাড়টা দিয়ে মোছা এগুলো সব সেরে নেব। গান শুনতে শুনতে কাজ করলে কিন্তু কাজ অনেক তাড়াতাড়ি হয়ে যায়, কি বলো? আমার তো হয়। জোরে তো গান করতে মানে শুনতে পারবো না, এখন ঘুমিয়ে গেছে, ওই জন্য কানে হেডফোন লাগিয়ে শুনতে শুনতে আমার ঘর মোছা, ঘর ঝাড়টা, বাসন মাজা, তিনটে পুরো কমপ্লিট। এবার আমি যাবো হচ্ছে স্নানে। ঘর পরিষ্কার দেখলে মনও ভালো লাগে। আমাদের মায়ের আর ছায়ের খাওয়া হয়ে গেছে, আর ইনি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি আছে সব কিছুই ওনার মোটামুটি চাই। দেখো 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 দেখো, তুই পারিস? দেখো দেখো, তুই মস্তানি করছিস, তুই কি পারিস? যে হ্যাঁ বলতো, ডুম্পটাস হয়ে যাবে কিন্তু। দুমপটাস দুমপটাস হয়ে গেছে, দুমপটাস। ও আবার আচ্ছা, বেশ, ওঠো ওঠো। বসবে না, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলবেন, পড়ে গেলে আবার কাঁদবে, বোঝো। দেখো, ওরে বাবারে, ওরে বাবারে, রেখে তাকাচ্ছে, মম 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 করছে। নিয়েছে দেখো ফোনটা, দিল। আবার মিটি মিটি হাসি দেয়,
আবার মিটি মিটি হাসি। দুমপাটা সজাবি কিন্তু। আজকে আমারও খাওয়া হয়ে গেছে, আগে নীলের আগে আমি খেয়ে নিয়েছি আজকে। না বলো, মামা আজকে খেয়ে নিয়েছে তোমার আগে। একদম পটাশ চা। কি হলো? তুম পটাশ হয়ে গেছে চা। পাটাকে কোথায় তুলে রেখেছে দেখো। তুম পটাশ তুম পটাশ তুম পটাশ। যা নিয়ে আয়, ফোনটা নিয়ে যা। দেখো ওই কোনায় শুয়ে শুয়ে কি করছে। এইদিকে আয় নীল, নীল এদিকে আসো। দেখো নতুন এগোনোর টেকনিক দেখো। এদিকে আসো। পা ঠেলে 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 এক জায়গা থেকে এক জায়গায় উপরে উঠে যাচ্ছে। এসো এদিকে এসো। নীল কই? বাবু এই তোর নাম বাবু? তোর নাম কি বাবু? আগে বল। ভগবান নিজেই পা দিয়ে ওই দিকে ফেলেছে রুটিটাকে। কোথাও কিছু রাখাও এখন বুঝে শুনে রাখতে হবে। এইদিকে আসো, এদিকে আসো। কিছু নেই ওখানে, কিছু নেই তো। তুমি এখানে চলে আসো। হ্যাঁ চলে এসো। ঠেলে 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 ওইখানে ছিল যে বলটা দেখছো ওখানে, পাটাকে এরকম ঠেলে 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 উপর দিকে উঠে আসে। সব নতুন নতুন জিনিসপত্র। নতুন একটা জিনিস শিখেছে, তা 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 তা। বাবা দাদা মামা হয়ে গেছে, এবার তা তা। তলাতে কি পেয়েছে এখন? কি পেয়েছো তলাতে? কি পেয়েছো তুমি? এদিকে আসো, এদিকে আসো, আসো। হ্যাঁ এসো এসো এসো, নিউ স্টাইলে আসো এসো। অনেক এই তো আসো, তুমি অনেক নতুন জিনিস দেখাচ্ছ। আসো বেশ বেশ আসো। ভালো হয়েছে, নতুন জিনিসই তো, ইউনিক জিনিসপত্র করছো তুমি। এসো আসো আসো আসো। ইরে কি করছে নীলবাবুটা? কি করছে? গোটা ঘর গড়িয়ে বেড়ানোর কাজ। গড়ি করছো তুমি? পরিষ্কার করে ঘর। ওহো, গড়াগড়ি করছো তুমি? খেলুমেলু করছো? আসো আসো আসো, ওঠো 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 ওঠো। গড়াগড়ি করছো? চিনে গেছে দেখো, নাহলে এখনই মুখ বেকাতো। গড়াগড়ি করছো? চিনিস তুই মিমিকে? বলে একটু বেশি বেশি করে আসো মিমি, তবে তো চিনতে পারি। আসবো তো। বড় ঘর চাই তোমাকে? আরো ঘোরাবে তুমি? আরে চারিদিকে আমার চুল কত পরিষ্কার করবো বলো তো? জোরে জোরে ঝরে ঝরে চুল একদম। কাঁদবে না হাসবে বুঝতে পারছে না, এক্সপ্রেশন দেখো। কি করবে? কাঁদবে না হাসবে? কাঁদবে না হাসবে? একটু গালু গালু করে দাও মিমিকে, আদর আদর করে দাও। মিচি মিচি হাসি, আদর আদর। ওলে বাবালি। এই ঘোড়া কেমন হলো দিদি? হ্যাঁ ভালো ভালো দর্শন হ্যাঁ, হয়েছে? ভালো দর্শন হয়েছে। তোমার জন্য উজ্জয়ন থেকে মা কালেশ্বর প্রসাদ নিয়ে এসেছি। বাহ ভালো হয়েছে ঘোরা, দর্শন ভালো করে হয়ে গেছে। তোমার জন্য এই দেখো, মহাকালের বাহ ইয়ে কি সুন্দর দেখো। বাহ ম্যাগনেট স্টিকার, ওখানে এগুলোই সব। হ্যাঁ হ্যাঁ এগুলোই তো সব। এটা ইন্দোরের ফেমাস চানাচুর। ইন্দোর এটা এটা তো তোমার ভাইয়ের জন্য হ্যাঁ, ওই জন্য তো নিয়ে আসলাম বাবা। আর এটা প্রসাদ, প্রসাদ। ও মা, প্রসাদ মা কালের প্রসাদ এটা। আর এটা বাহ। একটা গজব করে মিষ্টি আছে, হ্যাঁ জাস্ট সবার জন্য একটু টেস্ট করার জন্য নিয়ে আসলাম। দেখো মাখানা দিয়েছে দেখো। হ্যাঁ, এখানে মাখানা দেয় দেখি আবার। তাই না? হ্যাঁ, মা কালে ইয়েতে মাখানা দেয় আবার। না তুমি খাবে? কি খাবে?
কিচ্ছু খাবে না। এমন সিরিয়াস দেখবে দেখো বাবা, অ্যাটিটিউড শেষ নেই। কি পাত্তা দেয় তোকে? কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? ফোন। ও ফোন চাই তোমাকে? হ্যালো বলবে? হ্যালো করো তো, হ্যালো করো তো, হ্যালো করো। হ্যালো করো। হ্যালো হ্যালো, কে? হ্যালো, কে? নীলবাবু কই? কই নীলবাবু কই? হ্যালো করো, হ্যালো করো। কোথায় হ্যালো করুন কোথায়? দিও না কিন্তু দিদি, ছুঁড়ে দেবে একদম। হ্যালো ভাই, তুমি উঠাতে পারবে? দেখো দেখো, আমরা এখানে গল্প করছি আর কেমন করছে। ও শোবে না, আবার এখানেও বসবে না। কি হয়েছে কি হয়েছে? এটা নতুন শিখেছে আবার, তা 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 তা। দাদা মামা গেছে, এবার তাতা হয়েছে। হ্যাঁ, ওয়াও ওয়াও ওয়াও। সারা দিন এই বলে গো। আমরা তো বলি গুজরাটি ভাষা, ওই জন্য আমরা বুঝতে পারি না। ও তো জন্মাতেই শুধু ওয়েস্ট বেঙ্গল গেছে। ও ও, কি গান করছো তুমি? গান করছো? বেশ ভালো লাগে শুনতে বাচ্চাদের। গান করো গান করো। টাটা করো, টাটা টাটা বলে দাও, টাটা বলে দাও। টাটা করো মিমিকে, টাটা করো, টাটা করো। টাটা করো, টাটা। একটু ফোনের দিকে নজর। ওর অভ্যেস হয়ে গেছে। হ্যাঁ, 24 ঘন্টা তো দেখছে। এত অল্প সময়ের জন্য এলে কাটতি। আবার পরে আসবো। হ্যাঁ, তাহলে কাটতি তোমার সাথে আমার। আবার এসো না দিদি। এসো ওকে নিয়ে। ঠিক আছে। হুম হুম। একদম অল্প সময়ের জন্য দিদি এসেছিল। যাই হোক, এখন একটু নীলের খাবার বানাবো, ওকে খাইয়ে দেবো। 8টার মধ্যে ওকে খাইয়ে দিয়ে আমি, তারপর দেখি আমাদের আবার রাত্রিরে কি হয়। নীল ঘুমিয়ে গেছে। ও যখন খেলছিল তখন আমি একটু সবজি এখানে কেটে রেখেছিলাম, দেখো সব রকম সবজি। শৈবাল বললো আসার সময় রুটি নিয়ে আসবে, তো সবজি দিয়ে একটু তরকারি করে নিই। সব রকম সবজি দিয়ে সবজিটাও খাওয়া হয়ে যাবে। এরকম রাতে রুটির তরকারি করলে মায়ের কথা খুব মনে পড়ে। মা নানান রকম তরকারি, রাত্রেবেলা আমাদের একদম ফ্রেশ তরকারি হতো, সবজি দিয়ে ডাল হতো, বেগুন পোড়া হতো, এই সমস্ত নানান। বেগুন পোড়া একটা বেগুন এনেছি ভর্তা করার জন্য, করবো একদিন দেখি। তো নিজে এখন বানাই তো মনে পড়ে যায় মায়ের কথা। তো উঠতে মানে একটুক্ষণ ঘুমাবে, আবার উঠে যাবে, আওয়াজ পেলেই উঠে যাবে। তার আগে একটু কড়াইতে যদি বসিয়েও দিতে পারি, তাহলে ঢাকা দিয়ে দিয়ে মুছবে, ততক্ষণে আমার হয়ে উঠবে। হে লেবু আনতে বলেছিল। নেই তো। কি একটা নিতে হতো, কি একটা নিতে হতো। ঠিক আছে। কাঁচা হলুদের গন্ধ পাচ্ছে না। বাবা নাক বলি হারি বাবা, তরকারি করছি, জাস্ট বসিয়েছি। হলুদটা জাস্ট দিলাম। ও আচ্ছা। কি ডেঞ্জারাস নাক। तुम्हारे लिए हम बहुत सारा सामान लेके आए। क्या क्या बताओ। मेरे लिए क्या? बहुत सारा सामान मेरे लिए तुम्हारे लिए। क्या दिखाओ। ये মেথি। তুমি এটা মনে করে এনেছো? यस। ধন্যবাদ। তুমি আনতে বলছিলাম কদিন ধরে, বাট আমি একবার ফোন করে ভাবছি বলবো যে তুমি একটু মেথিটা আনো, তাহলে না, রাস্তায় আর কতবার মানুষটাকে ফোন করবো, থাক। একেই বলে মনের টান, বুঝেছো? মনের টান পুরো টান টান। তুমি এখানে ভাবছি আর তুমি ওখানে, আমাদের ফোনের দরকারই নেই। অনেক বাজে বকে নিচ্ছে আসলে। আমি নাও, তোমার জন্য অনেক জিনিস এনে দিয়েছি। অনেকই বটে। আমার হ্যাঁ, মনে হচ্ছে ওর মধ্যে কি অনেকগুলো মেথি আছে, इसलिए बहुत যে सारा আমি बोला। ওয়েট গেইন করছি, মনে হচ্ছে না, বুঝতে পারছি, জামা কাপড় পরেও বুঝতে পারছি। আসলে কি হয় বলো তো,
খেয়ে উঠি কোনো রকমে, খিদেও পাই, পেট ভর্তি করে খেয়ে নিয়ে গিয়েই শুয়ে পড়তে হয়। নীলকে ঘুম পাড়ায়, সেটাই করবে? শুয়ে থাকতে ঘুমিয়ে গেছে। কোনদিনে? হ্যাঁ তবে আমরা তো জোরে জোরে কথা বলছি কেন? সেটাই, হুঁশ থাকে না, তো শুয়ে পড়তে হয়। বা যে কোনো কারণে হোক আমি মোটা হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। মেথি ভেজানো জলটা আমার জন্য খুব হেল্পফুল হয়, তো দেখে এটা স্টার্ট করবো। মোটা হয়ে যাচ্ছি বলছো তো বারবার। হ্যাঁ লোকজন আবার বলবে কি বসে বসে খাচ্ছো, ঘরটাকে দিয়ে খাটাচ্ছো, ঘরটা শুকিয়ে যাচ্ছে, তুমি মোটা হচ্ছ, হবে না? মুখে তো আর দেখতে আসছে না। বলবে, ও ঠিক আছে, মানুষের তো অনেক কথাই বলে, তুমি তো জানো। বাইরে থেকে দেখে অনেক কিছু চলো, এইখানে আমার তরকারি মোটামুটি হচ্ছে, দেখো এই যে। ওইটাতেই হলুদ দিয়েছিল এখন। আমি এনাকে জিজ্ঞেস করি তুমি কি খাবে রাতে বলো, তিনি বলেন তুমি যা ভালো বানাবে, যা বানাবে তাই খাবো। হ্যাঁ, রোজ জিজ্ঞেস করে কি খাবে কি খাবে কি খাবে। এবার আমার কাছে অত খাবার স্টক নেই যত তোমার কাছে বানানো স্টক আছে। যেটা ভালো লাগছে বানানো ওটাই করে নেবো। এ দেখো দিদি মহাকাল থেকে এনে দিয়েছে প্রসাদ, দাঁড়িয়ে এটা কি? এই যে ম্যাগনেট, ফ্রিজে লাগায় না, ওকে, ম্যাগনেট স্টিকার। স্টিকার স্টিকার ম্যাগনেট স্টিকারই মনে হয়, আমি খুলে দেখিও নি। মহাকাল। তার তোমার জন্য একটা প্রিয় জিনিস এনেছে, আমি বললাম এটা তো তোমার ভাই। চানাচুর। এই দেখো দিদি, তুমি আমার ব্লগ দেখো, এই দেখো হাসিটা দেখে নাও খালি। महेंद्र की नमकीन, ये तो मेरे लिए है स्पेशल। थैंक यू दीदी। না, তোমাকে থ্যাংক ইউ বলবো না, তোমাকে থ্যাংক ইউ বলা যায় না। 10:30 বাজে, শৈবাল ফ্রেশ হয়ে এসছে, এবার জাস্ট ডিমটা ভাজবো আর খেতে বসবো দুজনে। আর এখনো ঘুমের নেশা আছে, আমরা দুজনে শেষ এরকম করে দাঁড়িয়ে আছি দুজনে দেখার জন্য। ঘুমিয়ে যাবে ঘুমিয়ে যাবে। তুমি আর যেও না, মাকে দেখলে উঠে যাবে। বললাম মা, বললাম মা, আরে তোমাকে দেখলে উঠে যাবে। দেখি ও অবশেষে কি হয়, তারপর ঠিক আছে। তুমি কি করতে বসেছ? ও অবশেষে উনি আবার একটুক্ষণের জন্য ঘুমিয়েছে, এই সময় ডিম ভাজতে নিয়েছে। কেমন দেখো, আমি বললাম যে আমাকে জিজ্ঞাসা করলো যে ডিম ভাজা খাবে, হ্যাঁ বললাম, হ্যাঁ হ্যাঁ বলিনি, যেরকম একটা ইনস্ট্রাকশন দিয়েছিলাম কত ভালো এক্সপ্রেশনটা না হবে সেটা দেখে মুখটা কেমন একটা করলো, না, মোটে কেমন একটা করি বললাম করতে পারবো আমার। মুখটা এরকম করলো, আমার ইচ্ছে নেই করতে হচ্ছে এরকম একটা ব্যাপার। কপি করছে খুব জ্বালাই বল আমি। আর এই খাওয়ার জিনিস তাতে আবার কি আছে। ঠান্ডার মধ্যে দুটো ডিমের অমলেট চাই, রাখতে বলে আমি বিশ্বাস। আরে এইটুকুটুকু পুচকি পুচকি ডিম, ওইটুকু একটা খেয়ে ডিম পোষায়? সে তো অবশ্যই। এখানে হচ্ছে আমার ডবল ডিমের সিঙ্গেল পোচ, বোথ সাইড ফ্রাইড, তাই তো? তার সঙ্গে সঙ্গে ব্লগটাকে চলো করে দিচ্ছি এখানে এন্ড। যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে জানো তোমরা কি করতে হবে, করে দিও, হাইপ করে দিও, হাইপ করে দিও, হাইপ করে দিও, হাইপ করে দিও। চলো টাটা, গুড নাইট। কালকে আবার আমার সকাল সকাল একটু তাড়াতাড়ি বেরোতে হবে, মাথাটা একটু ধরেছে, খেয়ে দে বাকি কাজ ছেড়ে গুড নাইট হবে। আমাদের রাত্রে তো প্রচুর কাজ থাকে জানো, সেগুলো সব পরিষ্কার করি আমরা দুজনে খুটুর খুটুর করে, যদি ছেলে না ওঠে। ছেলে উঠে গেলে আমি ঢুকে যাই, ও যা করার করে। ছেলে না উঠলে
তখন আমাদের মি টাইম, আস টাইম চলে। আজ টাইম চলে। চলো চলো, গুড নাইট।